الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقال تعالى أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد যেখানে থাকো
مغفرة شاملنا بفتح شمتي بفتح مهتي جميعتي رجاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر جوداش رحمة للعالمين এ ভাই এটা চলে গেল شكر جوداش رحمة للعالمين مسجد شبهنا زمين رخصار صدرك كجرى فربك رخصار صدرك كجرى فربك لله وجه حسن خدا دبكه कर दिया मुस्तफा बंदा शहीद ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए अल्हम्दुलिल्लाह আমাদের যুব সামাজিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বানি আওয়াজ বুঝাও আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দিন একটা মজলিসের মধ্যে দিন কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকল বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনা এবং এই শোনার মাধ্যমে আমরা যেন এগুলো অনুযায়ী আমল করতে হবে সেই উদ্দেশ্যে মাহফিল আয়োজন। আজকে যদি আমরা মাহফিল আয়োজন করার পরে আমরা যদি শুধু দোকানপাটের মধ্যে রাস্তাঘাটের মধ্যে বাড়িঘরের মধ্যে অবস্থান করি তাহলে এই মাহফিল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের মাহফিল উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল তখনই সফল হবে এই মাহফিলের কথা দ্বারা এই রাজের দ্বারা যদি আমাদের একজন মানুষ দ্বীনের পথে আসে, ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, নামাজি হয়, তাহলে আজকে আমাদের মাহফিলটা সফল। আর আজকে আমরা এখন থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ করলাম, কিন্তু এই ওয়াজের মাধ্যমে একজন মানুষও নামাজি হলো না, একজন মানুষও দ্বীনের প্রতি আসে না, একজন মানুষও কোরআন থেকে হলো না, তাহলে আমাদের এই মাহফিলটা সফলতা হলো না। আমাদের মাহফিলটা তখন সফল হবে যখন আমাদের এই মাহফিলের মাধ্যমে অন্তত একজন হলো মানুষ দ্বীনের পথে আসে, কোরআনের পথে আসে, নামাজি হয়ে যায়, তাহলে আমাদের আজকে মাহফিলটা সফল। এজন্য আপনি দুনিয়ার মধ্যে কোনো কাজ আগে শিখতে হয়, তারপরে কাজগুলো করতে হয়। যদি আপনি কাজগুলো না শিখেন তাহলে হঠাৎ করে আপনি কাজগুলো করা কখনো সম্ভব হবে না। এজন্য দ্বীনের ক্ষেত্রেও আমাদেরকে সর্বপ্রথম দ্বীনের কথাগুলো জানতে হবে,
কোরআনের কথাগুলো শুনতে হবে, ইসলামের কথাগুলো জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমল করতে পারবো, আর যদি আমরা না জানি না শুনি তাহলে আমাদের আমল করা কখনো সম্ভব হবে না। এখন আমি মাহফিলের বাইকে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে অনুরোধ করব, আপনারা বাড়ি ঘরের মধ্যে, দোকানপাটের মধ্যে, প্রতিবাদের মধ্যে অবস্থান না করে আজকের মাহফিলকে সফল করার জন্য সকলকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনের কয়েকটি গুণ, কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফলকাম। দুনিয়ার মধ্যে মানুষ এক একজন এক এক ধরনের সফলতা লাভ করে। কেউ ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা লাভ করে, কেউ কৃষি কাজের মধ্যে সফলতা লাভ করে, কেউ বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন লাইনের মধ্যে সফলতা লাভ করে। কিন্তু মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফল মানুষ। তারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তারা সফল। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون, মুমিনদের সফলকাম। দুনিয়ার মধ্যে হাজারো মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই ইমানদার দাবি করি, আমরা সবাই বলি আমরা ইমানদার, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন মুমিন ভাই সফলকাম। মুমিনদের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নাম্বার গুণ বলেছেন, এক নাম্বার বৈশিষ্ট্য বলেছেন যে মুমিনরা এক নাম্বারে নামাজগুলো নম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজগুলো আদায় করবে। এটাই মুমিনদের এক নাম্বার গুণ, এটাই মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে তারা নামাজগুলো বিনয়ের সঙ্গে আদায় করবে। শুধু নামাজ পড়বে এমন কথা নাই, বরং বলেছেন যারা বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, খুশুর সহিত ধীরে নামাজের প্রত্যেকটা রকমকে আদায় করবে, তারাই সকল মুমিন এক নাম্বার গুণ। দুনিয়ার মধ্যে আমরা অনেকে নামাজ পড়ি, দুনিয়ার মধ্যে আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল নামাজের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন যারা নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে যারা নামাজগুলো আদায় করে। এক নাম্বার মুমিনের গুণ হচ্ছে তারা। আমরা নামাজগুলো আদায় করি, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন আমাদের মনের মধ্যে দুনিয়া বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম বিষয় মনের মধ্যে চলে আসে। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন নামাজের প্রস্তুতিমূলক কিছু কাজ আমাদেরকে করতে হবে। যদি নামাজের প্রস্তুতিমূলক আমরা কিছু কাজ করি, নামাজের প্রস্তুতিমূলক কিছু কাজ আমরা করে যাই, তাহলে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাব
তাহলে দুনিয়াবি কোনো চিন্তা বা বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম খারাপ বিষয়গুলো আমাদের মনের মধ্যে থাকবে না। তাহলে নামাজের প্রস্তুতিমূলক 1 নম্বর কাজ কি? নামাজের প্রস্তুতিমূলক 1 নম্বর কাজ হচ্ছে পবিত্রতা গ্রহণ করা। আমরা যদি অপবিত্র অবস্থায় নামাজের করতে পারি যাই, তাহলে আমাদের নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি তুরুর, পবিত্রতা ব্যতীত কোন নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুরুরিন, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পর কোনো নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং বুঝতে পারলাম আমরা সর্বপ্রথম নামাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হবে। অবশ্যই নামাজের দাঁড়ানো করবে, নামাজের দেওয়ার আগে আমাকে অবশ্যই পবিত্রতা গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে সর্বকিছু একটা জিনিস রয়েছে, একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিক রয়েছে। আমরা যদি অপবিত্র অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তাহলে খারাপ চিন্তা আমাদের মনের মধ্যে চলে আসা স্বাভাবিক। কিন্তু এই নামাজের মধ্যে যেহেতু যদি আমাদের খারাপ বিষয়গুলো যেন না আসে, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজের পূর্বে আমাদেরকে ওযু করতে হবে। প্রত্যেক নামাজের জন্য অবশ্যই আমাদেরকে ওযু করতে হবে। ওযু ছাড়া কোনো নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রত্যেক নামাজের আগে অবশ্যই ওযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যায়, এই ওযু করার সময় আমার উম্মতরা যখন মুখমণ্ডল ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ওযুর পানির সঙ্গে তার মুখে যত সগীরা গুনাহগুলো রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সগীরাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতরা যখন ওযু করতে যায়, ওযু করার সময় যখন তাদের হাতগুলো পবিত্র করে, এই হাতের মাধ্যমে যতগুলো সগীরা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতরা যখন ওযু করতে যায়, ওযু করার সময় যখন পাগুলো পবিত্র করে, এই পা ধোয়ার সময় পায়ের মাধ্যমে যত সগীরা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে ওযুর পানির সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমরা যদি নামাজের আগে উত্তমভাবে ওযু করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে সঙ্গে আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের 2 নম্বর প্রস্তুতিমূলক কাজ হচ্ছে আমাদেরকে ওযু করে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। 3 নম্বর প্রস্তুতিমূলক কাজ হচ্ছে ওযু করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত তাহাজ্জুদের ওযু বা 2 রাকাত নামাজ আদায় করা। এই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত ফজিলতপূর্ণ 2 রাকাত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলেন, আমি যখন মেরাজ গিয়েছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ভ্রমণ করালেন, আমি যখন জান্নাতে গেলাম, তখন আমি সেখানে মধ্যে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। বেলাল, তুমি কি আমল করা, তুমি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন কোনো আমল করি না যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় একটা আমল করি, সেই আমলটা হচ্ছে আমি যখন ওযু করি তখন মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ রাসূল বললেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নম্বর নামাজের প্রস্তুতিমূলক কাজ, আমরা যখন ওযু করব তখন মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নিয়তে নামাজ আদায় করব। 3 নম্বর প্রস্তুতিমূলক কাজ। 4 নম্বর কাজ হচ্ছে নামাজের আগে 4 নম্বর প্রস্তুতিমূলক কাজ হচ্ছে যে নামাজের আগে সুন্নাত মুআক্কাদা রয়েছে, এই সুন্নাত মুআক্কাদাগুলো আদায় করা। যেমন ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, এরপরে সন্ধ্যার হলে আসরের আগে 4 রাকাত, এরপরে এশার আগে 4 রাকাত। এই নামাজের আগে সুন্নাতগুলো আদায় করা। যদি আমরা এই সুন্নাতগুলো আদায় করে এই 4টা প্রস্তুতিমূলক কাজ নামাজের আগে করি, তাহলে এর মাধ্যমে আমরা যখন ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দেব তখন আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে না। আর যদি আমরা নামাজের পূর্বে এই প্রস্তুতিমূলক কাজগুলো না করে তাহলে আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাব তখন দুনিয়ার বিভিন্ন চিন্তা, বিভিন্ন পরেশানি, বিভিন্ন রকম আমরা এখানে থাকবো, আমাদের মন অন্য জায়গার মধ্যে চলে যাবে। এই জন্য এগুলো দূর করার জন্য অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাদেরকে নামাজের আগে করতে হবে। আমরা যদি এই কাজগুলো করি, এরপরে যদি অনিচ্ছা দিতে পারে আমাদের মনের মধ্যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন, বিভিন্ন পেরেশানি চলে আসে, মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা চলে আসে, অনিচ্ছা কিছু হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে খবর করেন, বান্দা কি চায়, কি করতে চায়, কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে খবর করেন। যদি বান্দা আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাকে তার প্রতিদান দিয়ে দিবেন। আর যদি বান্দা আল্লাহ তাআলার জন্য না করে দুনিয়ার জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রতিদান বান্দাকে দিবেন না। প্রথম বান্দা নামাজের পূর্বে 4টা প্রস্তুতিমূলক কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের সর্বপ্রথম যে গুণ করেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সকল মুমিন 1 নম্বর গুণ, সকল মুমিন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা দিনের সঙ্গে নামাজগুলোকে আদায় করবে। সর্বপ্রথম আমাদেরকে সফলতা কি বুঝতে হবে? আরবি ভাষার জগৎ সফলতা, সফলতার মর্ম হলো দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে উন্নত জীবনের অধিকারী হওয়া। এই জন্য প্রত্যেক নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা মসজিদে আসো, নামাজে আসো। যদি মসজিদে আসো, নামাজে আসো, তাহলে তোমাদের উভয় জাহানে সফলতা আসবে। আর যদি তোমরা আযান শোনার পরে হাইয়া আলাল ফালাহ শোনার পরে যদি তোমরা মসজিদে না আসো, নামাজে না আসো, তাহলে তোমাদের উভয় জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরকালে থেকে বিশ্বাস স্থাপন করে,
أولئك هم المهتدون ترى সকল কাজ তারাই হেদায়েত পাওয়া তারাই আল্লাহ তাআলা পক্ষ থেকে সকল কাজ তাহলে আল্লাহ তাআলা ভয় তাকওয়া কি আল্লাহ তাআলা ভয় দুনিয়ার মধ্যে আমি একটা কাজ করতে পারবো যা করবো সব সময় আমার অন্তর্গত থাকতে হবে যে আমি যা করতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আমি গোপনে কি করতেছি সেটা আল্লাহ তাআলা দেখতেছেন আমি কিভাবে ঘরের কোরআন মধ্যে কি করতেছি সেটা আল্লাহ তাআলা দেখতেছেন আমি মনে মনে কি চিন্তা করতেছি সেটা আল্লাহ তাআলা দেখতেছেন অর্থাৎ দুনিয়ার মধ্যে সর্বাবস্থায় সর্বকাজে সর্বপ্রকারকে স্মরণ করা যদি আমি সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি আল্লাহ তাআলা ভয় যদি আমার অন্তর্গত থাকে তাহলে আমার দ্বারা কোনো ঠাট্টা যাবে না আল্লাহ তাআলা ভয় যদি আমার অন্তর্গত থাকে তাহলে কখনো আমার দ্বারা গুনাহ হবে না আল্লাহ তাআলা ভয় যদি আমার অন্তর্গত থাকে কখনো কোনো গুনাহের কাজ আমার দ্বারা সংগঠিত হবে না এজন্য আল্লাহ তাআলা ভয় সর্বদা অন্তর্গত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা তাকওয়া অবলম্বন করে যারা পরকালের প্রতি বিশ্বাস করে তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই সফল কাজ কারণ আমি সূরাতুল মুমিনুনের প্রথম বৈশিষ্ট্য বলেছেন নবীন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নম্বর গুণ বলেছেন বৈশিষ্ট্য বলেছেন তারা দিনের সঙ্গে নামাজগুলোকে আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে বাহুতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাহুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন আলী একটা থালা নিয়ে আসো আমি ওই থালার মধ্যে কিছু বিষয় লিখে দিয়ে যাব যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতরা যেন পথভ্রষ্ট না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখলাম যে আল্লাহ রাসূল এতটা অসুস্থ আমি চিন্তা করলাম যদি আমি থালা আনতে যাই আর এই খেলা আনার সময় যে সময় কাটাই হবে এই সময়ের মধ্যে যদি আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে উম্মতরা আল্লাহ রাসূলের কিছু ওসিয়ত থেকে মারুফ হয়ে যাবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওসিয়তগুলো করবেন সেগুলো আপনি আমাকে বলেন আমি পরবর্তী সময় আপনার সেই কথাগুলো আমি লিপিবদ্ধ করে রাখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার উম্মতকে জানিয়ে দিও তারা যেন নামাজের প্রতি খেয়াল রাখে যত্নবান হয় 2 নম্বর বললেন আলী আমার উম্মতকে জানিয়ে দিও তারা যেন যাকাতের প্রতি যত্নবান হয় 3 নম্বর বললেন আলী আমার উম্মতকে জানিয়ে দিও যারা ঈমান এনেছে কালিমা পড়েছে তারা যেন মৃত্যু পর্যন্ত ঈমান উপর অটল থাকে 4 নম্বর বললেন আলী আমার উম্মতকে জানিয়ে দিও তাদের অধীনস্থ যে সমস্ত কাজবাসী হয়েছে তাদের প্রতি যেন সুন্দর আচরণ করে খেয়াল রাখে। 5 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিষয়ের প্রতি ওসিয়ত করেছেন। এক নম্বর বলেছেন, যারা উম্মতকে জানিয়ে দিও তারা যেন নামাজের প্রতি যত্নবান হয়। আজকে দুনিয়ার মধ্যে দেখেন হাজার মুসলমান রয়েছে, অসংখ্য অগণিত মানুষ রয়েছে, সবাই মুসলমান, অমুসলিমের কথা বাদ দিলাম, সবাই কিন্তু মুসলমান। যখন আজান দেওয়া হয় তখন মসজিদ রেখে সবাই এদিক সেদিক চলে যায়। আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন বিদায়ের আগ মুহূর্তে, তখন আল্লাহ রাসূলের কথাগুলো স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ কি বলতেছেন সেটা স্পষ্টভাবে শোনা যেত না, বোঝা যেত না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল কি বলতেছেন সেটা শোনার জন্য আমার কান আল্লাহ রাসূলের জবানের কাছে দিলাম। আল্লাহ রাসূল কি বলতেছেন তখন আমি শুনলাম আল্লাহ রাসূল বলতেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুকটা চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূলের নামাজের কথা বললেন। তাহলে আজকে দেখুন, আজকে আল্লাহ রাসূলের জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা বলে গেছেন। আজকে আমরা মুসলমান কিন্তু নামাজগুলো আদায় করি না। আমরা আমাদেরকে ইমানদার দাবি করে কিন্তু নামাজগুলো আদায় করি না। আজকে আমরা আমাদেরকে মুসলমান দাবি করে কিন্তু নামাজগুলো আদায় করি না। আজকে আমরা আমাদেরকে নবীর উম্মত বলে স্বীকার করি, কিন্তু আমরা নামাজগুলো আদায় করি না। যদি আমরা নামাজ আদায় না করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আশানুর কাপড় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সর্বপ্রথম যে আমল হিসাব দিবে সেটা হচ্ছে নামাজ। যদি তোমাদের নামাজের আমলটা পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হিসাব হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাবগুলো সহজ করে দিবেন। আর যদি নামাজের হিসাবটা সঠিক করা না যায়, যদি নামাজের হিসাব না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলগুলোর হিসাবে কঠিন করে দিবেন। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজগুলো আদায় করতে হবে। আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলেছেন, আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম নামাজ। অর্থাৎ আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে বলেছেন, আমার উম্মতেরা তোমরা নামাজগুলো ছেড়ে দিও না। আজকে আল্লাহ রাসূল আমাদের জন্য ৬৩ বছর হায়াতের জিন্দেগির মধ্যে যে কষ্ট করেছেন, এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন,
এই নামাজের জন্য কত কষ্ট করেছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু আজকে আমরা উম্মত দাবি করি কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ আমরা পালন করি না, আল্লাহ রাসূলের কথাগুলো আমরা পালন করি না, আল্লাহ রাসূল যে আদর্শের কথা বলেছেন এই আদর্শগুলো আমরা পালন করি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুরআনের মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবীর ভিতরে, নবীর আদর্শগুলো যদি তোমরা পালন করো তাহলে নবীর আদর্শ মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে রহমত, নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য বরকত। আজকে আমরা নবীর আদর্শ পালন করি না, যার কারণে আমাদের জীবনের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবগুলো আসে। যদি আমরা আজকে নবীর আদর্শ মতো জীবন যাপন করতে পারতাম, নবীর আদর্শ মতো আমাদের দৈনিক জীবন পরিচালনা করতে পারতাম, নবীর আদর্শ মতো যদি আমাদের সাংসারিক জীবন পরিচালনা করতে পারতাম, নবীর আদর্শ মতো যদি আমাদের রাষ্ট্রীয় সমাজ যদি পরিচালনা করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে, আমাদের রাষ্ট্রীয় জীবনের মধ্যে, সমস্ত জীবনের মধ্যে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করতেন। আজকে আমরা নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আযাব এবং গজব চলে আসে। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা অন্তত যতটুকু সম্ভব হয় আমাদের জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে আমরা নবীর আদর্শ লাগিয়ে দেই। যদি নবীর আদর্শ লাগিয়ে দেই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাযিল হতে থাকবে। তাহলে নবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত আসবে। আমি পবিত্র কোরআনে কারীমে সূরাতুল মুমিনুন থেকে একটা বৈশিষ্ট্য বলেছেন, মুমিনদের এক নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা মুমিনদের এক নম্বর গুণ বৈশিষ্ট্য বলেছেন, তারা নামাজগুলো আদায় করবে। সকল নামাজের কথা বলেন নাই, যারা নামাজি শুধু নামাজি তাদের কথা বলেন নাই, বলেছেন যারা পীরের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে নামাজগুলো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু লিল্লাহি কানিতুন। দুনিয়ার মধ্যে আমরা যখন কোন পুলিশের কাছে যাই, একজন এমপির কাছে যায়, একজন চেয়ারম্যানের কাছে যায়, একজন মন্ত্রীর কাছে যাই, একজন জজের সামনে যাই, তখন আমরা এমন ভাবে দাঁড়াই, কোন রকম নাড়াচাড়া করি না। কেন করি না? আমরা মনে করি যদি নাড়াচাড়া করি সে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই তখন আমাদেরকে কি ভাবে দাঁড়াতে হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সামনে যখন বান্দা দণ্ডায়মান হয় তখন নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এজন্য মুমিনদের যে গুণ বৈশিষ্ট্য এটা সবাই অর্জন করতে পারবে না, শুধু তারাই অর্জন করতে পারবে যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয়, যাদের মধ্যে রাসূলের আদর্শ থাকবে, তারাই মুমিনদের এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবে। সুতরাং আমি মুমিনদের একটা গুণ, মুমিনদের একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা যেন মুমিনদের যে গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে আমরা যেন প্রত্যেকটা গুণ অর্জন করে একজন সফল মুমিন হয়ে, একজন সফল মুসলমান হয়ে, একজন সফল ইমানদার হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি যদি সারাদিন তালা নিয়ে হাত দিয়ে কিছু করতে থাকেন
কবর তালা করবো না যতক্ষণ পর্যন্ত তালার পরিপূর্ণ চাবি না হয়। ঠিক তদ্রুপভাবে আমরা যদি নামাজগুলো আদায় না করি, আমরা যদি জান্নাতের দরজার মধ্যে গিয়ে দাঁড়িয়ে সারাদিন কান্নাকাটি করি, কখনো তালা করবো না। ওই জন্য তালা করতে হবে, অবশ্যই চাবির প্রয়োজন রয়েছে, আর সেই চাবির নাম হচ্ছে নামাজ। সুতরাং আমাদেরকে দুনিয়ার জীবনে নামাজ আদায় করতে হবে, নামাজ বাস্তবায়ন করতে হবে, নামাজগুলো নম্র এবং গর্বতার সঙ্গে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম নামাজগুলো আমরা যেন বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, গর্বতার সঙ্গে আমরা যেন নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।